অল্প পুঁজি অল্প রুজির স্লোগানে আমরা বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। আমার চান ভাই বললেন প্রায় 33 লক্ষ টাকা রিকভারি করেছেন, লস ছিল 30 লক্ষ টাকা, সেটা রিকভারি করে এখন প্রফিটে আছে। তো বাজারটা দেখেন, আরএসআই এবং বাজারের অবস্থান সবকিছু চমৎকার জায়গা আছে। হিস্টোগ্রামের বার, আরএসআই এবং সবকিছু খুব সুন্দরভাবে আসছে। ম্যাকডিটা যে পয়েন্ট আছে এটাও সুন্দর আছে। তো আহ, এখন বাজারের যে জায়গায় ও ঠিক। আকরাম ভাই, মজা করব, আমরা লাভ করব এখান থেকে, ফ্যামিলির এক্সপেন্ড করব, ফ্যামিলির মুখে হাসি ফোটাবো, এটাই আমাদের লক্ষণ। তো বাজার যেই সুন্দরভাবে আসছে, ব্রেকআউট অলরেডি, ব্রেকআউটের একটা ব্রেকআউট তো হয়েছে, আমাদের 5,600 জায়গাটা আমরা খুব সুন্দরভাবে পার হয়ে আসছি। এখন যদি ধরেন 5,800-র পরে কারেকশনও দেয়, তবুও 5,600 বা 700-র নিচে আর আসবে না বাজার। হয়তো 5,800-র পরে 100-150 কারেকশন দিতেও পারে, কিন্তু পজিশন বলতেছে, এবং সামনে যেহেতু আমাদের জুন ক্লোজিং, সেই হিসাবে আরএসআই ক্যালকুলেট করলে আপাতত দৃষ্টিতে আমাদের কারেকশনের জায়গাটা যদি হয়, সেটাও ছোটোখাটো একটা ইনবক্সে কেউ, এই যে জায়েদ আরিফ ভাই, আমি ইয়েতে বলতেছি যেটা আসতেছে বলবো। তো সেই হিসাবে মোটামুটি আমাদের একটা ভালো অবস্থানে দাঁড়িয়েছে। আপনাদেরকে একটা জিনিস আমি সবসময় বলেছি যে আমাদের যে প্রাইসিংগুলো আছে এখনো পর্যন্ত, যে বাজারের প্রাইসিংগুলো আছে, এগুলো আসলে আন্ডার ভ্যালুতে আছে। এবং ওয়ালাইকুম সালাম মোশাররফ ভাই। এবং আন্ডার ভ্যালুতে আছে, প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে এখনো আমাদের হাতে অনেক অপরচুনিটি রয়েছে, অনেক অনেক অপরচুনিটি রয়েছে, যা আপনারা কল্পনাও করতে পারছেন না। কিন্তু আমি এই বাজারের স্টকগুলোর দিকে তাকাইলে দেখি যে আমরা আহ, না, ওদিকে ইয়ে করবো না। রাগ করবো না। তা আমি একদম স্পষ্ট, আমি মার্কেটের মধ্যে বিশ্বাস করেন এখনো অনেক কিছু দেখছি। শুধু প্রয়োজন কি জানেন? প্রয়োজনটা হচ্ছে আপনাদের ধৈর্য লেভেলটা, আর প্রয়োজন হচ্ছে আপনাদের সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা। দ্যাটস এনাফ। আপনাদের এই ধৈর্য লেভেল এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট যদি করতে পারেন, আপনাদের এখান থেকে এখনো প্রচুর পরিমাণে রিটার্ন দেওয়ার দেখছি আমি। দেখেন, ইটিএলটার কথাই আলোচনা করি। ইটিএলটা আপনাদেরকে আমি যখন বলি, তখন কিন্তু প্রথম স্টার্টিংয়ে যখন বলি, তখন কিন্তু এই 9, 9, 9.5 টাকার ঘরে ছিল। এই 9, 9.5 টাকার ঘরে যখন ছিল, আপনারা অনেক পেইন ফিল করছেন এটা। কিন্তু তখন আমার ইনভলভমেন্ট ছিল না, আমি অন্যান্য আদার্স স্টকে ঘোরাঘুরি করছি। আদাব পরেশ দাদা। তো তখন কিন্তু তো ওয়াইম্যাক্সে অনেক লসে আছেন, একটু ওয়েট করেন, আসবে, দেখবো। তো এই ইটিএলটা তখন আমি ইনভলভমেন্ট হই নাই, কিন্তু আমি তখনও বলছি ধৈর্য রাখলে আপনারা পাবেন। এখন দেখেন ধৈর্যের ফল। 10 টাকার ঘরের যারা কিনছেন, কেউ নাই, আমার মনে হয় না কেউ রাখছেন, দুই দুই চারজন ছাড়া। এখন আজকে শেয়ারটা 14 টাকা 10 পয়সা ট্রেড হয়েছে। আজকে কিছু প্রফিটও নিয়েছে, আবার কিছু এখানে এখনো প্রচুর রয়েছে, কেন আরো যাবে। যখন এটা মাঝখান দিয়ে এই 11 টাকার ঘরটাতে গেল, 11, এই যে এই দিনটাতে 11 টাকা 80 পয়সায়, সেদিনও আমি বলেছিলাম আপনাদেরকে যে ইটিএলটা আবার এন্ট্রি দিতে পারেন। তো যখন 11.60-70-এ অনেকে এন্ট্রি দেওয়ার পরে 11.40-এ আসার পরে মন খারাপ করছেন। তো 20-30 পয়সা মন খারাপ যদি করেন, তাহলে আসলে আপনাদের আহ, ব্যবসা সম্পর্কে ন্যূনতম ধারণা নাই বললেই চলে। তো 20-30 পয়সা আটানা যদি কমে, এই দেখেন এরপরে আবার আমি ইনভলভমেন্ট হয়েছি 12 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 30 পয়সা পর্যন্ত আমি বাই করেছি। কারণ এই শেয়ারটাকে আপনাদেরকে বলছি যে কোথায় যাবে, এখনো যে অবস্থানে আছে এটা আগামী বৃহস্পতিবারে এই শেয়ারটা এই 14 টাকা 50-60 পয়সার দিকে যাবে। এর পরবর্তীতে একটা কারেকশন, এখানে হালকা 2-1 দিনের কারেকশন দেওয়ার পরে
শেয়ারটার ফাইনাল ডেস্টিনেশন হবে এই যে এখানে 16 টাকা 90 বা 17 টাকার দিকে। তাহলে 9 × 2 = 18, আরও উপরেও যাবে 17 ধরেন। ফাইনালি 18, 17, 70, 80, 90 বা 18 এই লেভেলটাতে যাবে। সুন্দরভাবে আলোচনা করে দেই, সুন্দরভাবে আমি বলে দেই যে স্টেপ বাই স্টেপ। এই যে শাহজাহান ভাই, এই শাহজাহান ভাই আপনার কি অবস্থা? আমার রংপুরের শাহজাহান ভাই। শাহজাহান ভাই, রংপুরে একটু লাঠি সোটা লয়ে রেডি থাকেন, কে বলে দখল করব, কারা নাকি দখল করতে আসছে, পিঠে পিঠে চামড়া তুলে ফেলাইবেন। আমাদের রংপুর নাকি দখল করতে আসবো কেউ। আচ্ছা, যাই হোক। তো শাহজাহান ভাইয়ের কি অবস্থা জানাবেন? দীর্ঘটা সময় তো আপনি তো ওই সময় আসলেন না। আল্লাহর রহমতে আপনার সাথে সকলের মানে করে বিশাল বিশাল প্রফিট হয়ে গেছে। কারো 15 লাখ, কারো 10 লাখ, কারো 20 লাখ, কারো 30 লাখ, 40, 50, এরকম যার যার ফান্ড অনুযায়ী আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে। তারপরে যদি আপনি ভালো করেন আমি খুশি হব। আপনি রংপুরে হইলেও সারা বাংলাদেশের মানুষই আমার প্রিয় মানুষ। আর তাছাড়া শাহজাহান ভাই আমাদের লক্ষ্মীপুরেরই মানুষ, যদিও রংপুরে স্থায়ী বাসিন্দা হয়েছেন। তো যদি ভালো করেন আলহামদুলিল্লাহ ভাল লাগবে। প্রত্যেক মানুষই, প্রত্যেক ভাই বোনেরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভালো করলে আমার কাছে ভালো লাগে। কোনো হিংসা বিদ্বেষ নাই। আপনাদের ভালো মঙ্গলটাই আমার মঙ্গল, আর আপনাদের মঙ্গলের বরকতে আমার মঙ্গল হয়। এটা হচ্ছে যে একটা কথা মনে রাখবেন, অন্যের ভালো চায় যে আল্লাহ তার ভালো দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দেয়, আর অন্যের হিংসা যে করে তাকে আল্লাহ ওই ধ্বংসের দিকে নিয়ে যায়। হিংসা খুবই খারাপ জিনিস। তো ইটিএল এর কথাটা এটা শেষ হলো। তারপরে অংপুর, অংপুর না, অংপুরের মানুষ তো আমাদের এরশাদের এলাকা, হোসেন মোহাম্মদ এরশাদের এলাকা। তারপরে দেখেন আরেকটা মুজাফফরটা আজকে 14 টাকা হিট করেছে। এইচ মুজাফফরটা আছে 24 টাকা হিট করেছে, সরি 24 টাকা হিট করেছে। আহ, এইটাও একটা জায়গার মধ্যে অবস্থান নিয়েছেন। এই শেয়ারটাও অতি দ্রুত সময়ে এইটা পার করে ফেলবে। আরএসআই যে জায়গা আছে এইখানের অবস্থান বলতেছে এইটার কিন্তু শুধু 26 টাকা না, আমি এটার আরো রান দেখছি। এইটার রানটা হবে ফাইনালি এটা 28 থেকে 28 টাকার ঘরটাতে, 28 থেকে মুজাফফরটা 30 টাকা পর্যন্ত একটা ইয়ে হবে এক সময়। এই এই ইয়ের টাইমে, এই যে করোনার টাইমে যখন 21 সালে এইটা 9 টাকা থেকে 48 টাকা পর্যন্ত মুজাফফরের গেম হয়েছিল। জি। লসের গল্প এখানে আমার আল্লাহর রহমতে এখানে কোনোদিনও আজ পর্যন্ত, আমি 16 সাল থেকে কোনো সময় আমি অল্প রুজি অল্প পুঁজিতে 16 সাল থেকে এ পর্যন্ত কখনো লসের গল্পে নাই। তবে 16 সালের আগে লসের গল্প ছিল, সেটাও কিভাবে লস করছে, আমি মার্কেটে ঢুকা পর্যন্ত কয়েকটা শেয়ারে বেশ ভালো লস করেছি। লস করি এটা আসলে তখন বাজারও বুঝতাম না। ট্রেডারের উপরে নির্ভর থাকার কারণে, যারাই ট্রেডারের উপরে নির্ভরশীল হয়েছেন তারাই কিন্তু লুজার হয়েছেন সবচেয়ে বেশি। ট্রেডার প্লাস এই বিভিন্ন গেমলারের সাথে যারা জড়িত হয়েছে তারাই লুজার হয়েছে। হ্যাঁ, মাহবুবুর রহমান ভাই অল্প প্রফিট নিয়েছেন, তাও এটা ভালো, এটাও ভালো আলহামদুলিল্লাহ। অল্প পুঁজি অল্প রুজি আপনারা। আহ, সোজা কথা, এইখানে টোটাল বাজারটা হচ্ছে যে একটা সমুদ্র। এখান থেকে যে যতটুকু পানি তুলে খাইতে পারবেন তার জন্য ততটুকুই বেটার। একটা জায়গায় নিচ্ছেন আরেকটা জায়গায় চলে যাবেন, আরেকটা জায়গায় পাইলে শর্টকাট নিবেন, সমস্যা নাই। বাজারের ট্রেনিং এই যে সামনে যদি T+1 বা T+0 করে আরো ভালো হবে। আর্গন ডেনিমটা বেশ ভালো অবস্থানে আছে। আর্গন ডেনিমটাও মাত্র রানে আসছে। এই আর্গন ডেনিমটাও একটা ভালো জায়গা যাবে, সেটা আমি বলি আপনাদেরকে। এই আর্গন ডেনিমটা এখন টোটাল টেক্সটাইলের জগৎ চলছে, টেক্সটাইলের একটা ভালো আপ ডাউন হচ্ছে। আর্গন ডেনিমের একটা ভালো ফিউচার আছে। আর্গন ডেনিম এমনিতে কোম্পানি হিসাবে অনেক ভালো কোম্পানি। ডেনিমের মধ্যে আর্গন ডেনিম যারা এখানে ধরে রাখবেন এটা 25 টাকার ঘরটা পাবেন। আমি যদি ওভার গ্রিডি না হন 23 টাকা 50 পয়সায় এটার প্রফিটটা নেবেন। এই 23 টাকা 50 থেকে 24 টাকার ঘরটাতে ঢুকবে এটা। এই 24-25 টাকার ঘরটাতে ঢুকবে এটা। কেননা আর্গন ডেনিম সকল বাধা বিপত্তি পার করে একটা জায়গা আসছে। এখন দেখেন এটা ক্লিয়ার
25 টাকার ঘরটা দেখাচ্ছে আমাকে। ডিভিডেন্ড পর্যন্ত যারা থাকবেন আর্গন্ডে নেমে 25 টাকা পাবেন। তো 19 টাকা থেকে 25 টাকা, 5 টাকা, বেশ ভালো গ্যাপ। বা 20 টাকায় যদি বলেন, এটা কিন্তু খুব ভালো। আহ, হ্যাঁ, ট্রেডাররা ওরা আসলে তো, ওদের তো প্রশিক্ষণই থাকে যে যত বাইসেল হবে তাদের কমিশন পাবে, এটাই তাদের বেতন, স্যালারি, অফিস খরচ এগুলো পাবে এখান থেকে। গতকালকে বিএসআরএম স্টিলের একটা আহ, 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 ইয়ে দিয়েছিলাম, যারা আজকে কিনেছেন বেশ ভালো করেছেন। আর বিএসআরএম লিমিটেড থেকে আগামীকালকে কারো কাছে বিএসআরএম লিমিটেড থাকলে আপনারা প্রফিট টেকিং করতে পারেন আগামী বৃহস্পতিবার। আগামীকালকে কিন্তু বন্ধ, আগামীকালকে কিন্তু মার্কেট বন্ধ, মনে রাখবেন ওই যে ইয়ের কারণে, আহ, জুন ক্লোজিং, ব্যাংক হলিডে। তো সেই সাথে ব্যাংকের সাথে মার্কেটের একটা পার্ট সেখানে ইয়ে থাকে, এই বন্ধ থাকে। তো এখন বিএসআরএম লিমিটেডটার আজকের ভলিউম ওভার এবং তার সাপ্লাই জোনটা আরএসআই 84, যাদের কাছে বিএসআরএম লিমিটেড আছে তারা সেল টার্গেটে থাকবেন। এটা আমি ইয়েতেও আলোচনা করেছি আজকে, ওই যে মার্কেট আপডেটে। তো আগামীকালকে টার্গেট যদি রাখেন 108 টাকা থেকে 110 টাকা, 108 টাকা থেকে 110 টাকায় এটার কারো কাছে লিমিটেড থাকলে। আর যদি বিএসআরএম স্টিল থাকে বা যারা এন্ট্রি দিয়েছেন, এই শেয়ারটা বিএসআরএম স্টিলটা আপনাদের সেল টার্গেট থাকতে হবে 90 টাকা। আজকেরও ভলিউমটাও দেখেন বেশ লম্বা সময় যাবত কালেকশন করে এখানে একটা ভালো প্যাটার্ন তৈরি হয়েছে। এখন যে 1400, দেখেন গতকালকে একটা প্রেডিকশন করেছিলাম আজকে 1500 কোটি টাকা প্লাস হবে। আলহামদুলিল্লাহ 1579 কোটি টাকার লেনদেন হয়েছে। তো এখন এই 1500 কোটি টাকা যখন লেনদেন হয়, তখন কিন্তু মানে হাজারের উপরে যখন স্টেবল লেনদেন থাকে, 1500, 1200, 1300, 1400 এরকম যদি থাকে, তখন কিন্তু আপনার এই বিগ পেড আপের শেয়ারগুলো টান শুরু হয়। তো বিগ পেড আপের মধ্যে বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, এখন আরও আছে ওই যে লাফার্স হোলসিম, গতকালকেও বলেছি। তো বিএসআরএম লিমিটেড স্টিল যাদের কাছে আছে তারা 90 টাকা, আপাতত 90-এর উপরে কেউ আশা করবেন না। দেখেন প্রচুর পরিমাণে সাপ্লাই জোন আছে, তো 90 টাকার উপরে কেউ আশা করবেন না বিএসআরএম স্টিলটা। এইটা আবার যখন এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে যে ভাই আপনি বলছেন 90-এর উপরে আশা করতে না, কিন্তু আমরা তো পরবর্তীতে দেখলাম 90, এটা 100 যাচ্ছে। আরে ভাই, আপনারা এই বিষয়বস্তু জানেন না দেখে এই ধরনের তর্কে জড়ান আপনারা। এখন কেন তর্কে জড়ান? এই যে 90 টাকার ঘরে গেলে যে একটা কারেকশন আসবে, অন্তত এখানে 5-7-10 টাকা কারেকশন দিলে আপনার আরো 10 টাকা নিচে পাচ্ছেন। আবার এইটা পার করার পরে যদি উপরে স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে, তখন আমরা উপরের চিন্তা করব। তাহলে যারা এই ধরনের কথা বলেন, এটা আসলে বাজার সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকার কারণে আপনারা এই ধরনের মানে কমপ্লেনগুলো করেন। আরেকটা বিষয় হচ্ছে যে বাজার হচ্ছে পরিবর্তনশীল, প্রতিদিনের বাজার প্রতিদিন আপডেট হয়। এখন আপনি 6 মাস আগের গল্প যদি এখানে আজকে এসে বলেন, এটা অযৌক্তিক এবং অযাচিত গল্প। তো এই হচ্ছে বিষয়, বাজারকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি যেভাবে আপনাদেরকে বলি, শিখাই, বুঝাই, এটাই বাজার আপনি এইরকম একজনও পাবেন না। তো এখন যে দেখেন বিএসআরএম স্টিলটা যদি আহ, এটা পার করে 90 টাকা পার করতে পারে, তবে এই মুহূর্তে 90 টাকা পার করতে পারবে না, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারে। কেন, এইখানে 90 টাকার ঘরে বেশ সাপ্লাই আছে। এখন এইখানে যদি পার করতে হয়, অন্তত বড় ধরনের ইয়ে আসতে হবে, এই বায়ার আসতে হবে। কিন্তু খেয়াল করে দেখেন, এটা যৌক্তিক লজিক থাকতে হবে, এটা লজিক্যালি বিষয়। লজিক না থাকলে আপনি কখনো লজিকের বাইরে কথা বললে কখনো ওইটার আপনার লজিক এই কথাটার গুরুত্ব পাবে না। দেখেন শেয়ারটা এই রিসেন্টলি যদি ধরি 65 টাকা ছিল শেয়ারটা, 63, 64, 65 বা আরো নিচে ছিল। আপনার রিসেন্টলিও এটা শেয়ারটা আরো নিচে ছিল। তো এখন যে শেয়ার যে জায়গা থেকে প্লে করে আসছে, আপনারা খেয়াল করে দেখবেন 50 টাকার ঘর থেকে যে শেয়ারটা উঠে আসছে, তো 50 টাকা থেকে 90 টাকা। তবে হ্যাঁ, এটা 100 টাকাও যেতে পারে, কিন্তু কখন যাবে বলি, যেহেতু এটা ডাবল প্যাটার্নের শেয়ার, এটা যেহেতু ডাবল প্যাটার্নের শেয়ার, তো সে 90-100 টাকা তো ডাইরেক্ট যাবে না। এখন এই জায়গায় 50 টাকা যদি হিসাব করি, তাহলে 100 টাকার ডাবল প্যাটার্নের অলরেডি
80% গেইন হয়েছে, 85% গেইন হয়েছে, আরো 15% গেইন হইতে হইলে তার 100 টাকা যাইতে হলে কি করতে হবে এখানে? একটা জিনিস হবে যেটা একটা জিনিস হবে যেটা সেটা হচ্ছে যে 90 টাকার ঘরে গেলে একটা কারেকশন দিবে। তাহলে আপনি যদি 90 টাকা সেল দিয়ে আবার 5-7 টাকা কমে পান, তাহলে আপনার এখানে তো 5-7 টাকার একটা গ্যাপ পাবেন, তাই না? তবে সম্ভবত 90 টাকা পার করে ফেলতে পারে, কিন্তু এই মুহূর্তে পার করবে না। এটা বৃহস্পতিবারে কনফার্ম থাকেন, 90 টাকা টাচ করে, 90, 91 বা 89 টাকা টাচ করে এটা কারেকশনে আসবে। এটা আপনি এটা নোট করে রাখেন। এবং বিএসআরএম লিমিটেডটা যেটাও, এটা 108 টাকা থেকে 10 টাকার ভিতরে টাচ করে ওইটাও কারেকশনে যাবে। কারেকশনে গেলে আবার এক একবার কারেকশনে গেলে কমপক্ষে 15 দিন ঘুরে, স্টকটা 15-16 দিন ঘুরে। যেমনটা এখন ঘুরতেছে কোনটা জানেন? পেনিনসুলা অলরেডি রেডি হয়ে গেছে। পেনিনসুলা ওই যে যা কালকে বলছি না যে পেনিনসুলা যখন 25-26 টাকা ক্রস করে ফেলবে, আনলিমিটেড থাপড়াইবেন, যেগুলা এতদিন আপনাদেরকে ম্যানুপুলেশন করছে বিভিন্ন ওই যে অ্যানালিস্ট নামের ফ্যানালিস্ট যারা আপনাদেরকে বলছে ইন্ডিভিজুয়াল স্টক নাম ধরে। আগামী বৃহস্পতিবারের পরে যদি দেখেন যে পেনিনসুলার টান শুরু হয়েছে, এফ 25 টাকা পার হইলেই ওই যেগুলা বলছে, যেসব স্টপিড গবেটগুলা বলছে, ওইগুলা থাপড়ানি শুরু করবেন। সাথে আমারও রাইখেন। এক ভাই বলছে ভাই থাপড়ানি শুরু করলে আমারও রাইখেন। তো এখন এই পেনিনসুলাটার এই যে হিস্টোগ্রামের বার প্লাস আরএসআই কমপ্লিটলি সুন্দর একটা প্যাটার্ন হয়েছে। এবং আপনারা কালকেও বলেছি 30 থেকে 32 টাকার ঘরে পেনিনসুলা যাবে, 31-32 টাকা যাবে, এবং আমিও আপনাদেরকে সেল করে বলবো যে আজকে আমি সেল করছি। তো যেগুলা ফাত্রাবি কথা বলে ওদের জন্য বলে দিছি কি করতে হবে। তো এটা অলরেডি পুরা ফুল ফর্মে রেডি হয়ে আছে। আচ্ছা, আইএসএন এর কথা এক ভাই বলতেছে। এই আইএসএন এর গল্প একটা একদিন বলছিলাম। আইএসএন একজনকে কিনাইছিল 108 টাকায় এই আইএসএনটা। পরে আমি তাকে একটা হিসাব দিয়েছিলাম যে 94-95 টাকা একবার যাবে, গেলে এক্সিট নিতে, স্টপ লস নিতে নিতে পারে নাই। তার পোর্টফোলিওতে এখন 16-17 লাখ টাকার উপরে লস। আইএসএনটা রেডি হয়েছে। আইএসএনটা রেডি হয়েছে যদি 60 টাকার ঘরে আছে। আইএসএনটার অবস্থান দৃষ্টিতে বলছে আহ, এই জায়গাটাতে আপনারা পাবেন, সেটা হচ্ছে 73 টাকা। 73 থেকে 74 টাকা, 74 টাকা পর্যন্ত, 74 আর একটু উপরেও যদি ধরি, হ্যাঁ 74 বা 75 হাইয়েস্ট, এতটুকু। আইএসএন 60 টাকার ঘরে আছে, 75 টাকা পর্যন্ত আইএসএনটা পাওয়া যাবে এখন যে এখানে আছে। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটার কথা মিতা আপনাকেও আগেও বলেছি, ধরে রাখেন শক্তভাবে, এটা কিন্তু ভালো হবে। এইটা জাং টাইপের শেয়ার, এগুলো অ্যাকচুয়াল প্রাইস ছিল এক সময় 60-70, 50-60 টাকার ঘরে ছিল। তো আজকে যেটা হয়েছে, আমি প্রিভিয়াস সাইট থেকে একটু দেখি দেখে দেখি তারপরে বলতেছি। মিতা, যদি সম্ভব হয় আগামী বৃহস্পতিবারের টানের সাথে আপনি প্রফিটটা নিয়ে নেবেন। সেটার একটা মেজারমেন্ট করে দেখি কতটুকুতে আপনি এখানে। তবে না, এটা আরেকটু ধরে রাখেন। মনে হয় এই মুহূর্তে ছাড়াটা ঠিক হবে না। 32 টাকা পর্যন্ত একটা হিসাব আছে, 32, হ্যাঁ 32, 33 বা 34 টাকা পর্যন্ত হিসাব দেখাচ্ছে আইএসএনটা। সরি, এই যে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স। তো এইখানে কিছু, এই যে জিগজ্যাগ প্যাটার্ন আছে এখানে, এখানে কিছু হিসাব আছে, এখানে একটা কারেকশন আসবে ছোটখাটো। তবে এটা হবে কি, এটা হবে রিটেস্টের কারেকশন হবে। এই ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের রিটেস্টের কারেকশন হবে। রিটেস্টের পরে শেয়ারটা ফাইনাল ডেস্টিনেশন মিটা যদি আপনি ওয়েট করেন, হয় আপনি এখানে প্রফিট লক করে আবারও বাই করতে পারেন, অথবা যদি একটু সময় দেন তাহলে আমার মনে হয় ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা 38 টাকা পর্যন্ত কনফার্মেশন দিচ্ছে, 38 টাকা পর্যন্ত। এই এখন যেটা হবে, এখানে একটু ধাক্কা লাগবে এটা, এবং বৃহস্পতিবারে ধাক্কাটা দিবে। দেওয়ার পরে রিটেস্ট করলে, একটা রিটেস্টে কখনো কখনো 1-2 দিনেও হয়ে যায়, আবার কখনো কখনো 5-7 দিনেও লেগে যায়। যেহেতু বাজার ভালো, হয়তো বা এত একটা লেট করবে না, কেননা এখানে বিশাল একটা ইনভলভমেন্ট হয়েছে কততে, এই যে এইসব এই এই লেভেলটাতে, মানে 24 টাকার ঘরে শেয়ারগুলো কাছাইছে। তাহলে এটা হিসাবে বলতেছে 24, 34, 34, 38 টাকা, ঠিক আছে। তো মিতা, ওয়েট করলে 38 টাকা পাওয়া যাবে। এটা আমি মোটামুটি একটা কনফার্মেশন দিচ্ছে। 38 টাকা, তো এখনো আছে 29 টাকা, আরো 10 টাকার কাছাকাছি গ্যাপ আসবে আমার মনে হয়।
রিটেস্টের জন্য সেল না দেওয়াটাই বেটার হবে, যেহেতু বাজার ভালো, আমার যেটা ধারণা। তবে একটা জিনিস বলি, যে আপনার প্রফিটের বিষয়টা মানে একান্ত আপনাদের উপরে নির্ভর করেই আপনারা কাজ করবেন। কখনো কখনো দেখা গেছে যে এখানে হয়তো 32 টাকা গিয়ে একটা রিটেস্টে 5 7 10 দিন লাগাইতে পারে, অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু আবারও এই শেয়ারটা বাড়বে বাজার যেহেতু 6,500-এর দিকে যাবে। তো সুতরাং রিটেস্ট আসলে তখন হয়তো আপনি এখান থেকে 2 টাকা 3 টাকা কমে পাইলেও তো আপনার একটা এখানে গ্যাপ পাচ্ছেন। যদি 32-এ বা 31 32-এ সেল দেন তখন আবারও, তবে এটা আমার মনে হয় না, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স একটু লো পেড আপের এবং গেমলিং শেয়ার, তো আমার কাছে মনে হয় হোল্ডিং করলে বেটার হবে যাদের কাছে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স আছে। আচ্ছা, পিটিএলটা, পিটিএল, আমরা আগে এটা নিয়ে দুষ্টামি করতাম, পিটিএল প্লিজ টানিয়া লও। মানে পিটিএল প্লিজ টানিয়া লও। এক সময় পিটিএল খুব বাই সেল করছিলাম, তো তো হাউজের মধ্যে বলতাম প্লিজ টানিয়া লও। যখন দেখতাম যে টানে উঠতেছে বলতাম যে প্লিজ টানিয়া লও। পিটিএল। তো আমরা এই স্টকের নামও অনেকটা দুষ্টামি করে অনেক নাম, কত দুষ্টা, কারণ বাজার তো বাইরের উপরে থাকতো আগে। তখন এই এক একটা স্টকের এক একটা নাম হইতো। বিচি হ্যাসারি রে বিচি, বিচি হ্যাসারি নাম দিছে। গোল্ড ফিশ, হোয়াইট ফিশ, কত ওই যে কোরাল ফিশের চাষ করে কত রকমের দুষ্টামি আমরা করছি। আচ্ছা, এখন প্লিজ টানিয়া লও। এটা 72 টাকা পর্যন্ত হিসাবে আছে, 72 টাকা যাবে মনে হচ্ছে। একটা ভালো অবস্থানে দাঁড়াইছে এবং আরএসআই টারএসআই সবই ঠিক আছে। প্যারামাউন্ট টেক্সটাইল, এটা এটা মোটামুটি আছে তো, 66 টাকা, 72 টাকা পর্যন্ত হিসাবে রাখতে পারেন। প্লিজ টানিয়া লও রে। মানে পিটিএল রে। তো ব্যাকসিমকো লিমিটেড নিয়ে আবারও একটু আলোচনা করি, অনেকেই প্রশ্ন করতেছেন ব্যাকসিমকো লিমিটেড। দেখেন, যারা নগদের 3 দিনে ব্যবসা মানে মোটামুটি 2 দিনে অনেকে ব্যবসা করে ফেলছে। 2 দিনে অনেকে ব্যবসা করেছে, 25 টাকা কিনছে, আজকে 30 টাকার উপরে পাইছে। আজকে আজকে তো ম্যাচিউর ছিল, তাই না? আজকে অনেক যারা 25 50 60 70-এ মানে বামে হল্টে যারা কিনছে তাদের কিন্তু আজকে ম্যাচিউর। এই হায়ার হাই কিনাইলে তো বিপদ এগুলা। এই কারণে এখন যাক, এখন আর আপনাদের ট্রেডারের উপরে নির্ভর করা লাগবে না, আপনারা নিজেরাই পারবেন। এই দেখেন, ব্যাক্সিমকো লিমিটেডের আজকে থার্ড মানে ম্যাচিউর ডেটে মানে 4 5 টাকা অনেকে প্রফিট নিয়ে নিছে, খুব সুন্দরভাবে নিয়ে নিছে। আহ, আহ, নিয়ে নিছে তো এটা। ভাই, আপনারা চাচ্ছেন আমি যতটুকু পারি আপনাদের লাইভ 1 ঘন্টার ভিতরে যতজনের পারি আমি চেষ্টা করি, এবং সেই আলোচনাটা এমন না যে শুধু দেখলাম এখানে আসতে ওখানে না, বিচার বিশ্লেষণ করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের বাইসেলের সুবিধার্থে। তো এখন এই ব্যাক্সিমকো লিমিটেডের কথা বলি। এই যে মাঝখান দিয়ে 34 টাকা তো কেউ সেল করতে পারে নাই, তো 34 টাকা কারা বিক্রি করছে বলি। আমি যে সিস্টেমে শিখাইছিলাম বা এই ভিডিও আপলোড করেছিলাম, ওই সিস্টেমে অনেকে কি করছে জানেন? ধরেন যার কাছে 10,000 ছিল সে 1 লাখ শেয়ার কিনে বসে রয়েছে এই 25 50-এ, বা যাদের কাছে ফান্ড আছে তারা কি করছে, 1 লাখ শেয়ার কিনছে ঠিক 34 টাকার ঘরে। ওরা কি করছে, ওদের হাতের ম্যাচিউর শেয়ার ওইখানে সেল করে দিচ্ছে। ওয়ালাইকুম সালাম ফুলজার ভাই। তো ওরা কি করছে, 34 টাকায় বিক্রি করছে, ওরা আবারও এখন বাইব্যাক করবে। এখন এই লিমিটেড দফায় দফায় তারা যারা শেয়ান যারা তারা দফায় দফায় ব্যবসা করবে লিমিটেডে। আর লিমিটেডটা একটা জায়গায় এসে আজকে থার্ড ডে প্রফিট টেকিং হয়েছে। এটা যে ক্যান্ডেল তৈরি করছে বায়ার্স, মানে এই ক্যান্ডেলে বলছে এটা বৃহস্পতিবার আবার শেয়ারটা উঠে যাবে। খেয়াল করে দেখেন, এটা এই যে ড্রাগন ফ্লাই ক্যান্ডেল করেছে, রেড হোক আর গ্রিন হোক সমস্যা নেই, ড্রাগন ফ্লাই ক্যান্ডেল তৈরি করেছে। অপপ্রচারে কান দিবেন না। বেক্সিমকো লিমিটেডের হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটা পার্ট, মানে
এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। তো সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। এটা যখন বাজার এটা এখানে কালেকশন চলবে, একটা জায়গা হিসাব দেখাইছি 43-44-এ একটা গিয়ে একটু রিটেস্ট টিটেস্ট করবে, পরবর্তীতে এটা আবারও আপনাদেরকে 60, 62, 65 টাকা নিয়ে যাবে, মানে মোটামুটি 50% কভার করবে। কেন করবে? যাদের আছে তারা কিন্তু অ্যাভারেজ করে এটাকে প্রাইসটা কন্ট্রোলে নিয়ে ফেলছে। এখন আচ্ছা, লঙ্কা বাংলাটা এই যে এখন আবার ইউটার্ন প্যাটার্ন আসছে, এবার কিন্তু 18 টাকা পার করবে, কিন্তু লঙ্কা বাংলা এবার 18 টাকা পার করবে ইনশাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে। যাদের কাছে লঙ্কা বাংলা আছে, এইবার আপনারা টার্গেটে রাখেন 20 টাকা। লঙ্কা বাংলা 18 টাকা এইবার পার করবে। আচ্ছা, লঙ্কা বাংলার সাথে সাথে আরো কয়েকটা শেয়ার দেখি, ফরচুনটা দেখি, FOR, মানে এগুলা সব একই প্যাটার্নের শেয়ার, লঙ্কা বাংলা, ফরচুন, বিডি থাই, সরি, বিডি, ওটা কোনটা জানি, বেস্ট হোল্ডিং, বেস্ট হোল্ডিং, এই তিনটা শেয়ার কিন্তু একই প্যাটার্নের শেয়ার। তো এইটাও 18 টাকা গেছে, এটার এখনো কারেকশনটা কমপ্লিট হয় না ফরচুনের, কিন্তু লঙ্কা বাংলা কারেকশন কমপ্লিট করে ইউটার্ন আসছে। তো লঙ্কা বাংলা অনেকে দীর্ঘদিন যাবৎ আটকা আছেন, আপনাদের এগুলা লঙ্কা বাংলা নিয়ে আটকা থাকতে হবে না, লঙ্কা বাংলা উঠে যাবে। ফরচুনটাও শুধু 18 টাকা পার করার অপেক্ষা আছে, এটা পার করলে এটা 19, এটাও একটা ভালো অবস্থানে যাবে, শুধু অপেক্ষা। আমি যদি এন্ট্রি দিই 18 পার হইলে এন্ট্রি দেব, কেননা এই 18 পরে মানে 19 টাকা 20 টাকা এন্ট্রি দিলে এটা ভালো একটা গ্যাপ পাবো, 20 টাকা এন্ট্রি দিলে এটা 26-27 টাকার দিকে পাওয়া যাবে। আমি 20 মানে 18টা, মানে 19-এর পর থেকে আমার বাই যদি ফান্ড থাকে, আমি 19-এর পরে ফরচুনে ঢুকবো। এই যে অপরচুনিটি তো আপনাদের পড়ে আছে। তো আরেকটা হচ্ছে বেস্ট হোল্ডিং, আরেকটা হচ্ছে BEST, বেস্ট হোল্ডিং। বেস্ট হোল্ডিংটা এইটাও অলরেডি 16 টাকার ঘর ইয়ে করে আসছে, 16 টাকা 30 পয়সা পার করে আসছে। এখন ডাউন ট্রেন্ড প্যাটার্ন চলতেছে, এইটা ফুল ডাউনে আছে, এটা আরো একটু, যদিও ক্যান্ডেলটা ভালো, কিন্তু এখানেও পড়বে না, এখানে ইনভেস্ট করা যায়। এখান থেকে একটা আহ, একটু সময় নেবে মনে হয়, 2-4 দিন, কিছুদিন সময় নেবে নিলে। এটাও সেম, এটাও এই যে 17-18 টাকার ঘরে প্রচুর সাপ্লাই, এইগুলা পার করলে তখন তবে লঙ্কা বাংলাটা বেটার বর্তমানে, লঙ্কা বাংলাটা বেটার পজিশন। আচ্ছা, আর এটা সিলভা ফার্মাটা মনে হয় আজকে, আহ, কোনটা, হ্যাঁ সিলভা ফার্মাটা আজকে একটা জায়গায় হিট করেছে সম্ভবত, আমি গতকালকে আলোচনা যেখানে করেছিলাম, SILV, সিলভা ফার্মাটা মনে হয় আজকে ডেলিভারি গেছে, রাইট, আজকে গেছে, তবে কালকেও পাবেন। আজকে ডেলিভারি গেছে, কালকে উপর একটা ট্রেড হবে একদম সুন্দরভাবে। তো যারা একটু মানে এক্সপার্ট বা ভালো, মানে অল্প লোভ করে যারা, যেমন দীপু ভাই আজকে সেল করে প্রফিট নিয়ে নিয়েছে, আমার কাজী দীপু ভাই, কালকে যার উদ্দেশ্যে এটা আলোচনা করেছিলাম। তো এখন আগামী কালকে যেটা আছে, যার কাছে আছে তারা এখানে একটা প্রফিট টেকিং করতে পারেন। তবে ভাই এমন এটা বাজার তো, কমপ্লেন করবেন না, এটা হয়তোবা রিটেস্টের পরে আবারও ইউটার্ন আসবে। তবে আমার কাছে মনে হয় সিলভা ফার্মাটা, দীপু ভাই প্রফিট নিছে ভালো কথা, কিন্তু এটা আরো যাবে। দীপু ভাই এটা প্রফিট নিছেন ভালো কথা, তবে এখানে আরো যাবে। তো একটা ভালো করছেন হয়তো, এটা এটা আরেকটু উপরে যাবে, 17 টাকা 18 টাকা পর্যন্ত, এইটা এই রানেই চলে যাবে হয়তোবা কালকে। আজকে একটা হল্ট দিছে, কালকেও একটা হল্ট মারতে পারে, তবে যেহেতু ওভার ভলিউমটা অনেক সময় হল্ট মারবে, বলতে কি কালকে কি হবে আমি বলি, কথাটা খেয়াল করবেন। সিলভা ফার্মাটা আগামীকালকে আহ, ভালো একটা গ্যাপ হয়ে এই উপরে উপরে রিটেস্ট করবে, এটা পড়বে না। আজকে যে রেট আছে এই রেটের উপরে ক্লোজিং আসবে, তবে আগামীকালকে এটা ভালো একটা রান করবে। ভালো রান করবে বলতে কত করবে, আজকে কত করছে, 1560, তো 1660 আর 1710 না। আচ্ছা, এইটা আগামীকালকে যেটা হবে প্রায় 1690 বা 1650, 1650 পর্যন্ত আগামীকালকে যাবে, গিয়ে ক্লোজটা আসবে হয় 1590 বা 1610 এই লেভেলে, কিন্তু 16 টাকার নিচে বা আজকের রেটের নিচে নামবে না। খেয়াল করবেন, আপনারা কেউ একটু নোট করেন, আমার এই বক্তব্যগুলো নোট করেন। আগামী বৃহস্পতিবারে 16 টাকা 50 পয়সা টাচ করবে, এবং সে 1560-এর উপরে, মানে 1580 1590 এই রেটে, মানে আজকের চেয়েও উপরের রেটে ক্লোজটা আসবে এটা।
এটা আজকে চেয়ে উপরে রেটে ক্লোজ হবে, ক্লোজ এসে একদিন বা 2 দিন পরে আবার ইউটার্ন নেবে। সিলভা ফার্মাটা কাজী দীপু ভাই আপনি এটা ছাড়াটা ঠিক হয়, সিলভা ফার্মা এই পর্যন্ত যাবে, আমি বলি আপনাদেরকে 22 টাকা পর্যন্ত সিলভা ফার্মা যাবে। আমার প্যাটার্নটা খুব ভাল লাগছে, এটা সুন্দর অবস্থায় দাঁড়াইছে, সিলভা ফার্মা যাবে। তো দীপু ভাই কি কিনছেন আপনি? আপনি একটা লেখছিলেন উপরে উঠে গেছে, আমি একটু উপরে ঘাইটা আসি। দীপু ভাই কি কিনছেন একটু জানান, আরেকবার একটু লেখেন, উপরে অনেক উপরে চলে গেছে দীপু ভাইয়ের লেখাটা। তার মধ্যে আমি আরেকটা দিকে ঘুরে আসি দেখি। আহ, দীপু ভাইয়ের ইয়ে দিয়ে ওয়াইম্যাক্সটা দেখে, ওই যে একজনের ওয়াইম্যাক্স এর কথা বলছিল অনেক, ইয়েতে ইনবক্সে বলছিল ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সে অনেক লসে আছে। আচ্ছা আপনি ওয়াইম্যাক্সে লসে আছেন, আপনি কততে কিনা একটু জানাইবেন ওয়াইম্যাক্সটা, মানে যে কে জানি বলছিলেন ওয়াইম্যাক্সটা। তো ওয়াইম্যাক্সটা, ওয়াইম্যাক্সটা, ওয়াইম্যাক্সটার এখান থেকে পড়বে না, জানি না আপনার কত কিনা আছে, তবে আমি বলি আপনাদেরকে, এই ওয়াইম্যাক্সটা যাদের উপরে কিনা আছে হোল্ডিং করেন। এই ওয়াইম্যাক্সটার একটা ডেস্টিনেশন আপনাদেরকে বলি, এই যে উপরে একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করবে এক। দ্বিতীয়ত ওয়াইম্যাক্সটার উপরে কিন্তু ভালো একটা গ্যাপ আছে, ওয়াইম্যাক্সটার ভালো একটা গ্যাপ আছে, 16 টাকা আছে, এইটাতে আপনারা ফলো আপ করতে পারেন। এক ধাপ হচ্ছে 20 টাকা, এটা গ্যাপ ফিল আপ করতে 20 টাকা, আর ফাইনাল ডেস্টিনেশন হবে এটা 24 টাকা, 25 টাকার করে। তার মানে এটা একটা ভালো অপরচুনিটি আছে আপনাদের জন্য, এটা বাজার যেহেতু ভালো আছে। ও আচ্ছা, সিল্কও কিনছেন, সিলভা বিক্রি করে বোকামি করছেন আপনি, দুধ বেচ্চা মদ কিনছেন। SILC, সিল্কো ফার্মা কিনছেন দেখি। এটাও ঠিক আছে, এটাও প্যাটার্ন ঠিক আছে, তবে বোকামিটা করছেন রে ভাই। জুয়েল জুয়েল ভাই ন্যাশনাল ফিড এন্ড মিল না, আচ্ছা দেখতেছি। ইয়া কাজী দীপু ভাই ভালো কাজটা করেন নাই, যেহেতু ন্যাশনাল ইয়েটা সিলভা ফার্মাটা রানিং প্যাটার্ন সুন্দর আছে, বেশি একটা সময় নেবে না, আর সিল্কো ফার্মাটার বেশি একটা গ্যাপ না, 21.90 আছে, 23 টাকা পর্যন্ত, 23.50 পর্যন্ত পাবেন। এটা মাইরা আবার ওইটাতে ঢুকে দেন, সিলভা ফার্মা ভালো গেম হবে, সিলভা ফার্মা সিল্কো ফার্মার চেয়ে ভালো হবে। সিঙ্গারা আমার বোরহান ভাই সিঙ্গারা খাইতে গেছে, GH, না এটা হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যালটা, না GH এ ঘেল, সিঙ্গারা খাইতে গেছে। এটা আপনি এই দেখেন, এটা প্যাটার্নটা ডাউন সাইডে আসছে, এটা রেডে ঢুকতে পারে। কেন ঢুকতে পারে একটু এই প্রিভিয়াস সাইডে দেখে, এই যে দেখেন আপনারা, আপনাদেরকে একটা, আচ্ছা দেখ এগুলা এখন বলবো না। এটা, এটার বেশি একটা গ্যাপ পাবেন না, 17 টাকা এখন যেখানে আছে দেখেন, আজকেও এটার এখানে উঠতে পারতেছে না, এই যে শ্যাডো বেশি উপরে উপরে গেলে মারে, গেলে মারে, এই দেখছেন শ্যাডো উপরে বেশি, কেন শ্যাডো, এই যে 17 টাকার 16 টাকা 60 পয়সা, এই জায়গায় ধইরা আপনার প্রিভিয়াসে নিয়ে যাই। দেখেন এই প্রিভিয়াসে গেলে এই দেখছেন, এই ঝিকঝ্যাক প্যাটার্ন, উপরে যখন ঝিকঝ্যাক প্যাটার্ন থাকে এগুলা এখানে আপাতত দৃষ্টিতে বেশি একটা যাইতে পারবে না, এইদিকে একটা ইয়ে হবে, রিটেস্ট হবে। আজাদ ভাই কোনটা আমান ফিট? আমার উগান্ডার অ্যানালাইসিসে বেশি বেশ ভালো ভালো কিছু তথ্য আপনাদেরকে শিখাবো, যেগুলাতে আপনারা ইনশাল্লাহ আশা করি স্টক চয়েস করতে আপনাদের সুবিধা হবে। যদিও আপনাদেরকে এগুলো আমি লাইভে অনেকবার বলছি, কিন্তু আসলে লাইভে আর সরাসরি প্র্যাকটিক্যালি দেখানো, আমার 4টা ক্রস ইয়ে হয়ে গেছে, 4টা, আহ, 2টা শুক্রবার বুকিং হয়ে গেছে। তো 10 তারিখের সম্ভবত 4-5 জন নেওয়া যাবে, 10 তারিখের প্রোগ্রামে 4-5 জন নেওয়া যাবে, মানে সেকেন্ড কোর্সে 4-5 জন নেওয়া যাবে 10 তারিখের, আহ, আমার ওই যে কোর্সে। তো আমান ফিড এই যে আজকে 34 টাকায় আসছে না, এইবার আমান ফিডের টার্গেটটা ভালো, এবার আমান ফিডের সব বাধা বিপত্তি পার হয়েছে, এখন এদিকের অবস্থানটা কি দেখি, কারেকশন কি করছে, রাইট। আচ্ছা এই যে দেখেন, আমি আপনাদেরকে বলি বাজারে আপনাদেরকে বেশ ভালো ভালো অপরচুনিটি দিচ্ছে, শুধু আপনারা এখন
সিদ্ধান্ত নেবেন। 36 টাকা যাবে এই রানেই, ভালো একটা গ্যাপ। 36টা আরো যাবে, এটা যাবে। আমান ফিটটাকে নিয়ে ভালো একটা গেম হবে। এটাও 40 টাকার ঘরটা যাবে। 39-50 এইখান থেকে 34 আছে, তো আরো একটা ভালো গ্যাপ খুব দ্রুত সময় দেবে এই আমান ফিটটা। আচ্ছা, বিবিএসটা, বিবিএস, বিবিএস, বিবিএসটাও একটু ডাউন প্যাটার্নে আছে, তো যদিও ডাউন প্যাটার্নে থাকে ওর, দেখেন আপ ট্রেন্ডের ইয়েটা খুব সুন্দর, ধীরে ধীরে অল্প অল্প করে এটা কিন্তু এক ওয়ান কাইন্ড অফ প্যানিনসুলা টাইপের আপ ডাউনটা হচ্ছে, খেয়াল করবেন। প্যানিনসুলার গ্রাফ আর এই বিবিএস এর গ্রাফ একই রকম, একই স্টাইলের। জুয়েল আলম, এই দুইটার একই স্টাইলের এই গ্রাফ বিবিএস এর। ঠিক আছে, তো এটার উপরে জিগজ্যাগ প্যাটার্ন আছে এখানে। জিগজ্যাগ প্যাটার্ন, এটা ডেলিভারি হচ্ছে 18 টাকা, 17.90, 18 টাকা পর্যন্ত যাবে। আচ্ছা, আমার জুয়েল ভাইয়ের ন্যাশনাল ফিড অ্যান্ড মিল্ক এন এফ, অনেক শেয়ার অপরচুনিটি, তো যার কাছে যে যদি ফ্রি ফান্ড থাকে বা যেটা আছে এগুলা, আমি কালকেও একটা কথা বলেছি আপনাদেরকে যে যে শেয়ারটা যেখানে আছে সেখানে আপনারা ওয়েট করে রাখবেন। এই যে এক ভাই মনে হয় ইয়ের জন্য পাঠাইছেন, ওই যে কোর্সের জন্য, অবশ্যই ইন মেসেঞ্জারে আপনার পেমেন্টের বিষয় বলবেন। 4 থেকে 5 জন, বেশি না। তো একজনও রয়ে গেছে, আর হয়তো 5 জন, আর 3-4 জন হলে হবে। তো আচ্ছা, ন্যাশনাল ফিডটা, ন্যাশনাল ফিডটা একটু, জুয়েল ভাই, ন্যাশনাল ফিডের এই যে হিস্টোগ্রামের বারটা কিন্তু একটু ডাউনে আছে, আরো 2-4 দিন সময় নেবে, বুঝছেন? এখানে 2-4 দিন সময় নেবে। আর প্রিভিয়াস সাইট কি বলে সেটা একটা দেখি, সাপ্লাই জোনটা কি বলে সেটা একটা দেখি। আপনার এখানে খুব সম্ভবত জুয়েল ভাই আরো অন্তত 2-4-5 দিন সময় কিল করবে আপনাকে এইখানে, তবে এটা 30 টাকা ঘর যাবে। ন্যাশনাল ফিডটা 30 টাকা যাবে। হয় এখানে আপনি ঘুরে আসতে পারেন অন্য দিক থেকে, অথবা হোল্ড করতে পারেন। হোল্ড করলে আপনার টাইমটা একটু বেশি লাগবে, এটা 30 টাকার ঘরে যাবে। মুজাফর নিয়ে আলোচনা করছি আমদাদুল হক ভাই, ওটা আলোচনা হয়েছে। মুজাফর ধরে রাখেন 28 থেকে 30, 26 টাকা তো কনফার্ম। 26 টাকা কনফার্ম, 28-30 টাকাও যাবে ইনশাল্লাহ। তো এখানে এই রানার অটোটা নিয়ে একটু বলি। ইফাদ অটো, রানার অটো, এগুলো এক, ইফাদ রানার সবগুলো একসাথে বলে দিই। আই এফ, ইফাদ অটোটা আগে ইফাদটা দেখি, চলে আসছে যেহেতু। ইফাদ অটো একটু ডাউন প্যাটার্নে আছে, এই যে মাঝখান দিয়ে 27 টাকার ঘরে বলছি, 27 টাকা গেছে, এই যে 26.90 হিট করছে। এখন আবার একটু এটা এখনকার প্যাটার্নটা বেশি একটা সুবিধা না, কারণ উঠা নামার ভিতরে একটা বিষয় আছে। তবে এখান থেকে আসবে, এটাও আসবে, এটা 28টা, এটা আর একটু যাবে। বাজার ভালো তো ভাই, বাজার, আমি তো বাজারের যে অবস্থান দেখছি এটা হারাইতে পারবে না কেউ কারোরে, এমন একটা অবস্থানে 1500 কোটি টাকার লেনদেন, 1300, 1400, 1500 কোটি টাকা। এই দেখেন ইফা দপ্তরের উপরে ঝিকঝ্যাক প্যাটার্ন, তো আবারও হয়তো বা 27 টাকা, বা হয়তো বা এই জায়গাটাতে 28 টাকার ঘরটাতে যাবে ইফাদ অটোটা। এবার আসি রানার অটোটা। আর ইউ, তাহলে হবে কি, অটো যা আছে সবগুলো আপনারা অটো পাইয়া যেতেছেন। রানার অটো, ইফাদ অটো দুইটা। আচ্ছা, ইফাদ অটো, রানার অটো, এবার রানার অটো একটা ভালো জায়গায় যাবে। এবার যে রানটা আসবে, এই রানার অটোর রানটা হবে 48 টাকা পাবেন। 48, 40, 50, মানে এই যে এই জায়গাটা 48 থেকে 49-50 টাকার ঘরে রানার অটো রেডি যাওয়ার জন্য, ঠিক আছে? কাউসার আলম ভাই, রানার অটো, আচ্ছা, আপনার রানার অটো 48 যাবে। এবার আমি আফতাব অটোটা বলি। আফতাব অটো, আফতাব অটো যাদের কাছে আছে তাদের জন্য একটা আলোচনাও করে দেই। আফতাব, আফতাব অটোটাও এখন আবার প্যাটার্ন তৈরি হয়েছে, ভালো অবস্থানে আছে এখন আফতাব অটোটা। 33 টাকা 80-90 পয়সা, এই দেখেন আফতাব অটোর এখানে প্রচুর জিগজ্যাগ প্যাটার্ন। গত বছর আমরা এটা কিনছিলাম, কিনের পরে আমরা 31 থেকে 38 বিভিন্ন কোডে বিভিন্ন প্রাইসে পড়ে গেছিল। তো এখন আমি কিন্তু 49 টাকা, 39 টাকার, এই যে এই দিনটা সম্ভবত এই 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 দুইটা দিনে আমি বের হয়ে গেছি প্রায়। যত হোল্ডিং ছিল এগুলো এখানে এক্সিট নিয়েছিলাম, এবং বেরিয়ে গিয়ে আপনাদেরকেও বলেছিলাম আমি। তো অনেকে তখন কথা শুনছেন, অনেকে আটকা পড়ছেন, কিন্তু কিছু করার নাই। এখন এই মুহূর্তে আপনার ইফাদর এই আফতাব অটোটা 33, 70, 80 পর্যন্ত এটা যাবে, এর বেশি না। আরেকে নিয়ে নো টেনশন ভাই ব্রাদার, যারা যাদের কাছে আরেকে কিনছেন, 38-এর আগে আলোচনা করেন না আমার সাথে, ঠিক আছে? পেনিনসুলা যারা কিনছেন
30-31-এর আগে আলোচনা আনবেন না, ঠিক আছে? তো এটা আপনার অটোটা 33-34 টাকার ঘরে পাবেন। আচ্ছা, সেই সাথে বিডি অটো কার্ডটা তো আমরা একটা ভালো অবস্থান থেকে আলোচনা করেছিলাম। বিডি অটো কার্ডটা এটা সে 118 টাকা থেকে এখন 215 টাকা। তো 215 টাকা এখানে একটা বেশ ভালো কালেকশন চলছে। বিডি অটো কার্ডটাও একটা প্লে হবে এটার। সম্ভবত প্রিভিয়াস সাইট দেখে এই কিছুদিন আগেও তো 68-70 টাকার ঘরে ঘুরে আসছে। এখন যেখানে আছে এখান থেকে আবারও 215 টাকা আছে, 252-53 টাকা পর্যন্ত পাবেন আবারও এই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, শাসা ডেনিমটা দেখি। আপনারা বলেন আপনাদের শেয়ার আলোচনা করেন, আজকে পুরা আলোচনার মধ্যে সব আপনাদের শেয়ার। শাসা ডেনিমের ভালো ইউটার্ন, ভালো অবস্থানে চলে গেছে অলরেডি, এখানেও ভলিউম একটা হচ্ছে এবং শাসা ডেনিমটা যাবে, আরো যাবে। এই মুহূর্তে শাসা ডেনিমিং এই জিগজ্যাগটা এইখান পর্যন্ত এখন 24 টাকা আছে, তো শাসা ডেনিম 26-27 টাকার দিকে চলে যাবে। 26-27 টাকা বা 28 টাকার ঘরটা পাবেন শাসা ডেনিম এই মানে এটার যে পজিশনে আছে। আচ্ছা, আরেকটা কালকে বলছিলাম টেকনো ড্রাগটার কথা, TECH টেকনো ড্রাগ। টেকনো ড্রাগটা এটা আউয়াল ভাইয়ের কাছে আছে, আমার এক ভাই আউয়াল ভাইয়ের কাছে আছে, আব্দুল আউয়াল ভাইয়ের কাছে। ওনাকে আমি অভয় দিয়েছি কারণ উনিও একটু পেরেশানিতে আছে, কারণ শেয়ারটা হিস্টোগ্রামের বার খুব সুন্দরভাবে ইউটার্ন আসছে। আপনাদেরকে বললাম না যে বহুত ভালো ভালো অপরচুনিটি আছে আপনাদের হাতে। কতগুলো শেয়ারের কথা পজিটিভ দেখছেন, আপনারা আজকে আলোচনা করছি, নোট করছেন, লিখে রাখছেন। পরীক্ষা নিব সবার, মানে পরীক্ষার হলে ফেল করলে মাইট, এক্সপেল এক্সপেল করবে, করে দেব, দেই কে কটুক ভালো করে। আচ্ছা, টেক প্রোডাক্টটাও একদম কনফার্মেশন দিচ্ছে, এটা 56 টাকা যাবে টেকনো ড্রাগ। এই দেখেন এই আরেকটা শেয়ার, কতগুলা শেয়ারের কথা বলছে। যেমন কাজী দীপু ভাই যে ইয়েটা বলছে সিলভা, সিলভা কোনটা করছে জানি, সিলভা না সিল্কো, সিলভা ফার্মাটা ভালো রান আছে। সিল্কো অলরেডি আপে আছে, বেশি একটা গ্যাপ হবে না, কিন্তু সিলভা ফার্মাটা ভালো একটা অবস্থান তৈরি হয়েছে। সিলভা ফার্মা আগামী বৃহস্পতিবারে উপরে ট্রেড করে উপরে ক্লোজ আসবে। এসে হয়তো 1-2 দিন একটু থাকতে পারে, রিটেস্ট থাকতে পারে, বা পরের দিন থেকে আবার উঠে যাবে। আচ্ছা, টেকনোড্রাগটা এখন যেখানে আছে, টেকনোড্রাগটা একটা ভালো গ্যাপ, এখানে তো 10-12 টাকার একটা গ্যাপ টেকনোড্রাগের দেখছি আমি। তো ইটিএল সম্পর্কে বলা হয়ে গেছে, পরবর্তীতে ভিডিও দেখে নেবেন। আচ্ছা, এবার আসেন কিছু জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে কথা বলি। নাবানা ফার্মাও আলোচনা করছি যেভাবে, আলমগীর ভাই আপনি নিশ্চয়ই নোট করে রাখছেন, সেটাই ঠিক থাকবে, এরপর ইয়ে কিছু হবে না। এবার আসেন এসএস স্টিলটা, এই যে দেখেন যেখানে মানে এই এই যে আরএসআই এর যে কার্যকলাপটা, এটা শুধু কারেকশন আরএসআইটার জন্য অপেক্ষা করতেছে। যদি কোনোভাবে সুযোগ পান আরেকবার, যদি 50-60-70 পয়সা পান, এটা আরএসআইটা কারেকশন কমপ্লিট করলে এক টানে সেটটা 8 টাকার ঘরে নিয়ে যাবে। আমি, আপনারা এটাও নোট করে রাখেন। এসএস স্টিলটা, ঠিক আছে, এসএস স্টিলটা এটা একটা শুধু ওয়েট করতেছে, কোনটা খেয়াল করছেন আপনারা, এই যে যে হিস্টোগ্রামের বারটা আছে না, এটাকে আর আরএসআইটাকে একটু কারেকশন, এই আরএসআই কিছুদিন আগে 82-83 চলে গেছিল, এই শুধু আরএসআই কালেকশন কমপ্লিট করবে, তারপরে সে যেন ভালোভাবে রান করতে পারে, অন্তত 8 টাকা 50-60 পয়সা বা এই লেভেলটা যেতে পারে, তার জন্য সে প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। এসপিসিএলটাও কমপ্লিটই রেডি প্লের জন্য, রানের জন্য কমপ্লিট রেডি। আজকেও বেশ ভালো অবস্থান ধারণ করেছে, এবং এই যে হিস্টোগ্রামের বার দীর্ঘ সময় কালেকশন কমপ্লিট করে গ্রিনে চলে আসছে, এখন সে ও রানের সামনের দিকে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। এইবার সম্ভবত দেখেন 1 2 3 এই একবার দুইবার, এই থার্ড টাইমে ব্রেকআউট প্লাস, আপনাদেরকে যেই জায়গায় বলছি, কত বলছি বলতে পারবেন, 67-68 ঘরে উইদিন শর্ট টাইমে এবার যাবে এটা। প্রত্যেকটা স্টক ঘুরে ঘুরে আস্তে আস্তে একটু সময় লাগে। তো এটা রেডি হয়েছে। ফ্যাকডিল 21 টাকার ঘরে ডেলিভারি দেবেন, মানে সম্ভবত আজকে 19 কত আমি না দেখে বলে দিলাম, এটার গল্পও বলে দিছি। মালেকো 38 টাকা ডেলিভারি, মুখস্থ বলে দিচ্ছি। তারপর সিনো বাংলা, তো সিনো বাংলা, এসপিসিএল, পেনিনসুলা, দেখেন পেনিনসুলাও কিন্তু আলোচনা করছি যে রানের জন্য প্রস্তুত। আচ্ছা, এলআরবিডিটা দেখি।
আমরা মার্কেটে ধরেন ওই আমার ঘুরতে হয় এই কারণে আমরা একটা স্টক লং রানে কিছু রাখি, শর্ট রানে কিছু রাখি, মিড টার্মে কিছু রাখি। আমার হিসাব আমার ব্যক্তিগত হিসাবের যে জায়গাটা, দেখেন এই এলআরবিডিটা কয়দিন আগে 9 টাকার ঘরে ছিল, খেয়াল রাখবেন 9 থেকে 13, ঠিক আছে, এখানে দুইটা ভলিউমে অত্যন্ত মানে স্ট্রং ভাবে দুইটা ভলিউমে আপে আপে রয়েছে। এইটার মতনই ওই যে সিলভা ফার্মারটার কথা বলছি তো। আহ, এইটা এলআরবিডিটা এই যে আগামী ইয়েতে প্রফিট টেকিং করাটা জরুরি, কেননা 14 টাকা 70 80 পয়সা হিউজ কোয়ান্টিটি, 14 থেকে 15 টাকার ঘরে হিউজ কোয়ান্টিটি। ইভেন দো এই যে দুইটা ভলিউম হয়েছে কেন জানেন, এখানে হয় ফিডিং হচ্ছে, আমার কাছে ফিডিংও হইতে পারে, আবার এখানে আরেকটা ক্যালকুলেশনও যদি করি তাহলে এটা 50%, অলরেডি 50% গেন। অলওয়েজ 50% একটা রিটেস্ট হয়, 75% একটা রিটেস্ট হয়, আবার 100% গেলে আবারও রিটেস্ট হয় বা স্লো হয়, ডাউন হয়। তো 14 টাকা 40 50 পয়সা পরে এটা থাকবে না বেশি একটা, ওইখানে প্রফিট টেকিং করাটা জরুরি। সালভো কেমিক্যালটা আজকেও বেশ ভালো জায়গা ছিল। এস এ এল ভো 70 পয়সা বেশ ভালো ট্রেড হয়েছে, বেশ ভালো ট্রেড হয়েছে, করেছে ডাবল হ্যামার করেছে, এবং হিস্টোগ্রামের বার হালকা হয়েছে। টান আসবে, যে কোনো মুহূর্তে টান আসবে, আর টান আসা মানে 42 থেকে 45 টাকা 47 টাকা, বড় গেম আসতেছে সামনে, ওয়েট করেন। এমজেএল, এমজেএল, ওই যে কিছু ছাগল পাগল আছে আবার ইউটিউবে ছাগলামি করতেছে। এমজেএল, তো আর কি আর বলবো, কি বলিব দুঃখের কথা, যায় না আমার কোমরের ব্যথা। তো একই চরম জোরে ধাক্কা দিলে ওগো বন্ধু, মাজা গেল টেনে তোলো। একটু মজা না করলে ভাল লাগে না, টাইমও ফুরে আসছে। এমজেএল, মোবিল যমুনা, এটা আগামী রবিবারে ডেলিভারি দেওয়াটা উত্তম বলে মনে করি। 96 টাকা 80 পয়সায় সেল টার্গেটটা রাখবেন। তো অনেক আলোচনা করছে, এবার কিছু, আজকে মাসের লাস্ট ডেট, আজকে মাসের লাস্ট ডেট, 1500 কোটি টাকা লেনদেন হয়েছে। বৃহস্পতিবারেও আরো ভালো লেনদেন হবে, 1100 1200 1300 1400 1500 এই লেভেলটাতে যদি স্ট্রং থাকে তাহলে আপনাদের কোনো টেনশন নাই, এবং থাকবে এটা। ওয়াইপিএলটা তো আলোচনা করছিলাম মনে হয়, এয়াকিন পলিমার 26 টাকা, এই যে এটা যাবে আরো, অপরচুনিটি অনেক শেয়ার দেখছি এখন, কিছু কিছু শেয়ার অনেক দূরে নিয়ে যাবে। 28 টাকার ঘরে আপনি ইয়াকিন পলিমারটা সেল টার্গেট রাখবেন। তো এখন যে বিষয়টা হচ্ছে যে বাজারের আমাদের অবস্থান ভালো, খুব সতর্কতা সহিত ইয়ে করবেন। জিএমআই সিরিজের কথা বলেছি ব্রাদার। তো এখন যে অবস্থায় আছে, আজকে প্রচুর স্টকের আলোচনা করেছি এবং বেশ ভালো ভালো স্টকের অপরচুনিটি আছে, ভালো ভালো অবস্থানে আছে। এখন এখান থেকে আহ, শরীয়তুল্লাহ ফিরোজ ভাই, ইসলামী ফাইন্যান্স নিয়ে বেশি কথা না বলাটাই উত্তম, কিনছেন চুপচাপ বসে থাকেন। একটা সময় অতিরিক্ত টেনশন করার পরে আপনি যখন ছেড়ে দিবেন, ইসলামী ফাইন্যান্স এক দৌড়ে 15 টাকা থেকে 17 18 টাকা যাবে, নোট করে রাখেন। আগামীকালকে বাজার বন্ধ, সময় আছে। জেড ক্যাটাগরির, আচ্ছা জেড ক্যাটাগরির ইয়ে তো গেল, দেখেন ডেল্টা স্পিনিংটা সেম একই ঘটনা ঘটাইতেছে। এই 6 টাকা 80 পয়সায় মোটামুটি শেয়ার কাঁচানো হয়ে যাইতেছে। যদি আমি এইখান থেকে হিসাবটা করি, এই জায়গা থেকে যদি হিসাব করি, এইখান থেকে যদি হিসাব করি, এপ্রিল মে জুন, 3টা মাস, 3টা মাস এই ডেল্টা স্পিনিং এখানে কাঁচাইছে, ঠিক আছে,
এপ্রিল মে জুন। নেক্সট ডেস্টিনেশন কোথায় জানেন? 8 টাকা 50 পয়সা থেকে 9 টাকা, 8 টাকা 90, 9 টাকার ঘরে, এবং ফাইনালি 9.50 10-এর ঘরে যাবে। এখন কার কতটুকু ধৈর্য আছে সেটা একটা বিষয়। 3টা মাস আপনাদের এখানে শেয়ারগুলো হাতাইছে ডেল্টা স্পিনিং, ঠিক আছে? যেই কোনো মুহূর্তে টান আসবে, যেই কোনো মুহূর্তে এটার বড় ধরনের একটা গ্যাপ পাবে আসবে। আজকের আলোচনার যে বিষয়বস্তুগুলো বলেছি, এবার একটু বকবকাইছি তো কম না, একটানা 1 ঘন্টা ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি। আলোচনা করেছি আজকে। গতকালকে আপনাদেরকে বললাম না যে আজকে একটা মারুবুজু ক্যান্ডেল হবে বা বুলিশ ক্যান্ডেল হবে, হয়েছে, ভলিউমও বাড়ছে। বৃহস্পতিবারে আরও একটা ভালো একটা আপ ট্রেন্ড দিবে। মনে রাখবেন এখানে এই 5,800 ঘরটাতে গেলে একটা 5,880 ঘরটা বা 60-এর ঘরটা, এখানে গেলে হালকা রিটেস্ট হবে। কি হবে এইখানে যখন আসবে, এইখানে আসলে ঠিক এই টাইপের কাহিনী ঘটবে। এই যে এই জায়গার যে কাহিনীটা, এইখানের এই যে কাহিনীটা হয়তোবা আরেকটু উপরে গিয়েও ঘটতে পারে। 2-3টা জায়গা আছে, আমাদেরকে তো এগুলো মার্ক করে রাখতে হবে, কেননা আমাদের অবশ্যই বাজারে সতর্কতা সহিত, ওভার গ্রিডি না হয়ে সতর্কতা সহিত আমাদেরকে ট্রেড করতে হবে। তো খুব সম্ভবত 5,900-তে গিয়ে একটা মানে একটা কারেকশন আসতে পারে বাজারে। এটা অল্প দিনের, 2-4 দিনের জন্য একটা কারেকশন আসতে পারে, 2-4-5 দিনের জন্য আসতে পারে। এর পরবর্তীতে আবারও হয়তো বাজার বুঝে আমরা সিদ্ধান্ত নেব। তবে বাজারের বিষয় নিয়ে আপনাদের কোনোভাবে টেনশন করার কিছু নাই। ওয়েস্টার্ন মেরিন একটা ডেলিভারি গেছে, কনফার্ম থাকেন। ওয়েস্টার্ন মেরিন একটা, এই তাল্লু নিয়ে বগর বগর করেন না তো, চুপচাপ বসে থাকেন। 10 টাকার আগে কোনো কথা কেন না তাল্লু। একটা 9 টাকা একটা প্রফিট টেকিং দিয়ে গেছে, আবারও পরবর্তীতে আবার ইউটার্ন আসবে, তখন আবার হবে। তো এখন ইন্ডেক্সের বিষয়টা সবসময় খালি ওই আইটেম আইটেম করেন না, ইন্ডেক্সের দিকেও নজর রাখেন। পরে আবার কোন টাইমে যে বাস দিয়ে আবার মানে খাড়া করা রাখবে আপনাদেরকে, এই জিনিস থেকে সতর্ক থাকতে হবে। তাহলে আপনারা একটা জিনিস, আমার কাছে যেটা মনে হচ্ছে, 5,860-70-এর পরে একটা কারেকশন আসতে পারে বাজারের, আরএসআই কারেকশনের জন্য, বাজারের প্যাটার্ন তৈরি করার জন্য। তবে ভয়ের কোনো কারণ নাই। এই আরএসআই কারেকশনের যখন আসবে তখন দেখবেন যে কিছু কিছু স্টক ধুমায়া উপরের দিকে নিয়ে যাবে, আবার কিছু কিছু স্টক কারেকশন দিবে। বুঝে আসছে তো বিষয়টা? এইভাবে একটা অবস্থান তৈরি করবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কালকে বন্ধের দিন আছে, একটু রিল্যাক্স, কারণ আমার শুক্রবারে আপনাদের ক্লাসের ব্যাপারে ইয়ে করতে হবে। এই টাইম তো হয়ে গেছে। আগামীকালকে 1 তারিখ, এর পরের দিন 2 তারিখ, 3 তারিখে ক্লাস আছে। তো কালকে এই বিষয়গুলো কারণ আমার যেই কোচিং সেন্টার নিচ্ছে ওইখানে এসি আছে, ওইখানে প্রজেক্টর আছে। ওইটা আমি মান্থলি হিসাবে ভাড়া নিয়েছি, ওই ভাড়া হিসাব করে আমার এই ইয়েটা করেছি, যেই আপনাদের যে চার্জটা ধরা হয়েছে। এবং এখানে আশা করি আপনারা যদি একটা কোর্সে নিতে পারেন, একটা কোর্সে কমপ্লিট করে দেব। যদি একটা কোর্সে না হয়, কারো যদি আহ, অসুবিধা হয়, তারা আরেকটা কোর্স ফি দিয়ে আরেকটা কোর্সে জয়েন করতে পারেন। তো সম্ভবত যদি কেউ যদি আমার 2-3টা কোর্স করেন, আশা করি বাজারের জন্য মানে আপনার নিজের বাইসেল ট্রেড করতে আর কোনো প্রবলেম হবে না আশা করছি। তবে আপনাদেরও ব্রেনের উপরে নির্ভর করে কে কতটুকু নিতে পারবেন। ক্লাস চলাকালীন সময় খুব গভীরভাবে ফলো করবেন, কি বিষয় নিয়ে, কি কোন কোন প্যাটার্ন নিয়ে কথা বলি, এগুলো খেয়াল রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।